والذين هم لأماناتهم وعهدهم راعون। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত ওলামা একরাম, সামনে বসে থাকা শ্রোতামণ্ডলী এবং পর্দার আড়ালের মা খালা ও বোনেরা, আপনারা হ্যান্ডবিলে দেখে রেখেছেন আমার বিষয়বস্তু হচ্ছে সরদার এবং মসজিদ কমিটির দায় দায়িত্ব। তো সরদারের কি দায় দায়িত্ব আছে, মসজিদ কমিটির কি দায় দায়িত্ব আছে, সরদারি নিজাম কখন থেকে আছে, এগুলোর সঙ্গে সঙ্গে আরও কিছু কথা আপনাদের সামনে বলবো যেগুলো আপনাদের জন্য প্রয়োজন আছে। আর ইনশাআল্লাহ 10টা 40 পর্যন্তই আমার বক্তব্য থাকবে। তারপরে আজকের এই প্রধান বক্তা ফজিলাতুল শাইখ জনাব মাওলানা আব্দুল মুঈদ সাহেব মাদানী উনি এসে আছেন, উনি চলে আসবেন ইনশাআল্লাহ। সরদারি নিজাম কখন থেকে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সরদার ছিল কি ছিল না, এটা একটা জানা দরকার। আর সরদারের কি দায় দায়িত্ব, সরদার কেন বানা হয়, এগুলো জানা প্রয়োজন আছে, জরুরি আছে। প্রথম নম্বর কথা হলো যে সরদারটা কোনো নতুন জিনিস নয়, সরদারি নিজামটা কোনো নতুন জিনিস নয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই চলে আসছে। এই সম্পর্কে সহিহ বুখারীতে হাদিস আছে। ওই সহিহ বুখারী কিতাবুল হেবার মধ্যে আছে যে হাওয়াজিন গোত্রের লোকেরা যখন পরাজয় হলো, যুদ্ধে তারা পরাজয় হলো, তো ওদের গনিমতের মাল মুসলমানেরা পেয়ে নিলেন এবং কিছু দাসী এবং কিছু লোক বন্দী হয়ে এলেন। এবার তারপরে কিন্তু হাওয়াজিন গোত্রের লোকেরা মুসলমান হয়ে গেল। এবার মুসলমান হওয়ার পর ওনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন, এসে বলছেন যে আল্লাহ রসুল, আমরা তো এখন মুসলমান হয়ে গেছি, আমরা ইসলাম গ্রহণ করে নিয়েছি, তো আমাদের যা মাল ধন মাল সম্পত্তি আপনারা লুণ্ঠন করেছেন হাওয়াজিনের যুদ্ধে, ওগুলো আমাদেরকে ফিরিয়ে দেন। আর আমাদের গোত্রের, আমাদের গ্রামের, আমাদের পাড়ার লোকজনকে যা আপনি বন্দি করেছেন, কয়েদ করে দিয়েছেন, ধরে এনেছেন, দাসী বানালছেন, তাদেরকে ছেড়ে দেন। এই দুটো আমাদের দাবি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তোমরা যা কথা বললে আমি শুনলাম ঠিক, কিন্তু এই দুটো জিনিস করা যাবে না, একটা তোমাদের কথা মানা যাবে। হয়তো তোমরা সম্পত্তি নিয়ে নাও, যা সম্পত্তি তোমাদের এসেছে গানিমতের মাল হিসাবে, ওগুলো তোমরা নিয়ে নাও, আর না হয় গানিমতের মাল পাবা না, গানিমতের মাল যেটা আমরা লুণ্ঠন করেছি আমাদের কাছেই থাকবে। তোমরা ওই যে যারাকে আমরা বন্দি করে নিয়ে এসেছি, দাসী বানালছি, তোমাদের স্ত্রীদেরকে ও মেয়েদেরকে, ওরাকে তোমরা নিয়ে নাও। দুটার মধ্যে একটা তোমরা করো, আর তোমরা চিন্তা ভাবনা করে আমাকে বলো কোনটা করবে। 20 দিন ওরা চিন্তা ভাবনা করলো, 20 দিন ধরে চিন্তা ভাবনা করে করার পর এসে ওরা বলছেন যে আল্লাহ রসুল, আমরা আমাদের লোকজন, ছেলে মেয়েরা যেগুলা বন্দী হয়ে আছে আপনাদের কাছে, যারাকে আপনারা দাসী আর দাস বানিয়ে রেখেছেন, এদেরকে মুক্ত করে দিন, এদেরকে ছেড়ে দেন, এটাই আমরা লিব, ধন সম্পদ আমরা লিব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামের মধ্যে এলান করলেন, সাহাবায়ে কেরাম তাদের লন্ডিগুলোকে, দাসীগুলোকে, দাসগুলোকে ফিরিয়ে দিলেন। তো ওরা বলছে তাহলে ঠিক আছে, আমরা এটাতে রাজি হলাম। সাহাবায়ে কেরামকে ডাকলেন, সাহাবায়ে কেরামকে ডাকার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাওয়াজিন গোত্রের লোকেরা মুসলমান হইয়া তোমাদের কাছে এসেছে, তারা এখন বলছে যে আমাদের মাল ধন সম্পদ, মাল ও দৌলত যা আপনারা গানিমতের
হিসাবে যুদ্ধের মাঠ থেকে আপনারা লুণ্ঠন করেছেন, পেয়েছেন, আপনাদের কাছেই থাক। কিন্তু আমাদের ছেলে মেয়ে, আমাদের লোকজন যেগুলো ধরা পড়েছে, বন্দি বানিয়ে নিয়ে এসেছেন, যারাকে দাস দাসী বানালছেন, তাদেরকে ছেড়ে দেন। এটা আমরা চাই, এটা আমরা গ্রহণ করলাম। হাওয়াজান গোত্রের লোকেরা এটা বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামের সামনে এই কথাটা রাখলেন। সাহাবা একরাম বলছেন, না ঠিক আছে আল্লাহ রসুল, আমরাও মেনে নিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঠিক আছে, তোমরা কে খুশি মনে দিচ্ছ, কে খুশি মনে দাও না, আমি কিন্তু বুঝতে পারি না। তো এক কাজ করো, তোমরা নিজের সর্দারের কাছে যাও আর নিজের কথা গেল সর্দারকে বলে দাও, তোমাদের সর্দার আমাকে এইসব বলবে যে তোমরা খুশি মনে করে দাস দাসীগুলোকে মুক্ত করছো। ওরা বাড়ি গেল। সাহাবায়ে কেরাম বাড়ি যাওয়ার পর আর নিজের সর্দারকে বলে পাঠালেন, আর সর্দার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন যে এই খুশি মনে আমাদের লোকেরা আপনাকে দাস দাসীগুলো মুক্ত করার আদেশ দিলেন। খুশি মনে দিচ্ছে সব। এই যে সর্দার ওই যুগ থেকেই আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই আছে। কিন্তু সর্দার কি ছিল, কি হিসাবে হয়তো আমাদের যুগে সর্দার কি হয়েছে জানেন? এই তো ইনি একজন সর্দার আছে, এই কিছু লোক ইনার মাথে হাতে আছে। তো একটা লোক হয়তো কোরআন হাদিসের উপরে আমল করতে চায়, বা দুটা লোক আমল করতে চায়, তখন বলে না সর্দার বলে আমি যেটা বলছি সেটাই করো। কিংবা কোন সময় এটা হয় যে সর্দার একটু কড়াকড়ি করে দিলে, যেটা সর্দারের দায়িত্ব আছে, যেটা বলবো আছে যে কোরআন হাদিসের উপরে মানুষ আমল করছে কি করেন, যেটা দেখবে দায়িত্ব তার ওটা। তো যখন লোকজন ডাকে যে কে নামাজ পড়ছে কে নামাজ পড়ে না, এটা দেখার জন্য একটু কড়াকড়ি যখন করে দিল, তো আপনার জামাতে আমি থাকবো না, দিয়ে বেরিয়ে যা আর এক জামাতে ঢুকে গেল। এইরকম সর্দারই ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন সর্দার ছিল? যে একটা গোত্রের যেটা মান্যগণ্য মানুষ, এই পাড়াতে একটা গোত্র আছে যারাকে আমরা খানদান বলি, একটা খানদানের লোক, গোত্রের লোক, বংশের লোক, ওই বংশের মধ্যে যে মান্যগণ্য মানুষ, যার কথা সবাই মানবে, এইরকম লোককে সর্দার বানা হতো। এখন সর্দার কাকে মানে জানেন? মদ খেয়েছে, জুয়া খেলছে, গান শুনছে, বাড়িতে টিভি আছে, ওকে সর্দার বানিয়ে দিলেন। ওর বাড়ি যান, গান শুনতে আছে। এইরকম সর্দার ছিল না তখন। কিন্তু সর্দার গোত্রের মধ্যে, বংশের মধ্যে যে মান্যগণ্য লোক, ওর কথা সবাই মানবে, ওর কথা মোতাবেক চলবে, এইরকম লোককে বানা হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। তো সর্দারি নিজামটা পুরাতন যুগ থেকেই চলে আসছে। তো তার দায়িত্ব কি সর্দারের? সর্দারকে আমিরের জায়গাতে রাখা হয়নি, সর্দারকে খলিফার জায়গাতে রাখা হয়নি। খলিফা যা করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারা খলিফা ছিলেন। তো ইনাদের যে কাজ, এটা সর্দারের কাজ নয়, সর্দারও কাজ করতে পারবে না। তো মানে উনারা যেভাবে আমল করেছে ওটা করতে পারবে না। এরা একটা মানে একটা নায়েব হিসাবে কাজ করে, যে ওয়াকিল যাকে বলা হয়। আমি একটা দায়িত্ব দিলাম, আমার দায়িত্বটা উনি পূর্ণ করে দিলেন। একটা ওয়াকিল হিসাবে কাজ করবেন ইনি সর্দার। খলিফা হিসাবে লয়, আমির হিসাবে লয়, মানে খলিফার হুকুম এর উপরে লাগু হবে না। কেউ যদি সর্দারের কথা না শুনে তো ইসলাম থেকে খারিজ হয়ে যাবে না। খলিফার কথা যদি না শুনে, রাসূলের কথা যদি না শুনে, তো ওর উপরে সাজা আছে। খলিফার কথা যখন কোরআন হাদিসের কথা বলবে খলিফা, তার কথা মেনে চলতে হবে। তো সর্দার হলো কি, যে ওর মাতে হাতে যে লোকগুলা আছে, ওরাকে মাসে মাসে ডাকতে হবে। ডাকার পর বা 15 দিনে ডাকতে হবে, কে নামাজ পড়ছে কে নামাজ পড়ে না, কে শরীয়তকে মেনে চলছে কে চলে না, মদ খেছে নাকি, জুয়া খেলছে নাকি, জেনা করছে নাকি, ব্যভিচার করছে নাকি, এগুলো দেখতে হবে। এই জন্য সর্দার আমাদের যুগে এখন এটা আসল সর্দার। এটা একটা আমানত দেওয়া হয়েছে তাকে, গ্রামের কিছু লোকের মালিক বানানো হয়েছে, কিছু লোকের দায়িত্ব দেওয়া আছে, তাদেরকে সঠিকভাবে রাস্তা দেখানো। এটা হলো সর্দারের কাম এখন এই যুগে। তো
আমানত এটা একটা। আর আল্লাহ তাআলা কি বলছেন, যারা আমানতের এবং ওয়াদা অঙ্গীকারের খেয়াল রাখে, ধ্যান রাখে, পুরা করে, তারাই হলো মুমিন। তো মুমিনের গুণাবলীর মধ্যে একটা হলো কি, আহাদু পাইমান, ওয়াদা, ইকরার আর আমানতের খিয়ানত তারা করবে না। তা আপনাকে সর্দার বানা হয়েছে, আমানত একটা দেওয়া হয়েছে, আপনি গ্রহণ করেছেন, আপনার একটা দায়িত্ব আছে। আর দায়িত্ব কি হলো, লোকজনকে শরীয়ত মোতাবেক চালানো। আমাদের দিকে কি হচ্ছে, শরীয়তের উপরে যদি কেউ আমল করতে চাইছে, সর্দার কিছু না, জমাতে রাখা হবে না। মদ খেয়েছে, কোনো কথাই নেই। নামাজ পড়ে না, কোনো কথাই নেই। জুয়া খেলছে, কোনো কথাই নেই। কেউ যদি বলে যে আমি কোরআন হাদিসের উপরে আমল করে খাদ্য দ্রব্য ফেতরা দেবো, জমাতে রাখা হবে না। কে খাদ্য দ্রব্য ফেতরা দিছে, কে জমাতে রাখা হবে না, পয়সাই দিতে হবে, আর খাদ্য নেবো না, জমা থেকে বের করে দেবো বলছে। কি বলেন অনেক জায়গাতে, এটা কিন্তু সর্দারের কথা। সর্দারের কি হবে, তুমি এসো ভাই, তোমারটাই ঠিক, খাদ্য দ্রব্য নিয়ে এসো, এটাই হলো আসল শরীয়ত। টাকা দেওয়া চলবে না ফেতরাতে, আমি জানি। এই সর্দারকে এটা জানতে হবে, শরীয়তের মশলাটা জানতে হবে, যে ফেতরাতে টাকা দেওয়া চলবে না, খাদ্য দ্রব্য দিতে হবে, নামাজ ছাড়া চলবে না, মদ পান করা চলবে না, জুয়া খেলা চলবে না, যে নামাজ না পড়বে ওকে আমার জমাতে রাখবো না, এই হলো সর্দার। যে মদ খেবে তাকে আমার জমাতে রাখবো না, আমার দলে রাখবো না, এই হলো সর্দার। জুয়া খেললে আমার দলে রাখবো না, 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, আমার শর্ত হলো। এই হলো সর্দারের দায়িত্ব। এই দায়িত্ব যদি পূর্ণ না করতে পারেন, তাহলে কিয়ামতের দিন আপনাকে জবাবদাহি করতে হবে। দায়িত্ব নিয়ে রেখেছেন, দায়িত্ব পালন না করতে পারলে কিয়ামতের দিন জবাব দিতে হবে। সহিহ বুখারীর হাদিস, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক মানুষ এক অপরের নেগাবান, দায়িত্বশীল, দায়িত্ববান। প্রত্যেকের একটা করে দায়িত্ব আছে। যে খলিফা, তার দায়িত্ব যে তার মাথে হাতে যত মানুষ আছে, যত লোকজন আছে, তাদের দেখাশোনা করা, তাদেরকে শরীয়ত মোতাবেক রাস্তা দেখানো, তাদেরকে শরীয়ত মোতাবেক চালানো। আর এই দায়িত্ব হিসেবে তাকে জিজ্ঞাসা করে, দায়িত্বের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে। একজন গ্রামের ইমাম, গ্রামের ইমামকে জিজ্ঞাসা করা হবে ওর দায়িত্ব হিসাবে, যে আপনাকে যে ইমাম বানা হয়েছিল, আপনার মাথে হাতে যে লোকগুলো ছিল, এগুলোকে শরীয়তের কথা কতদূর বলেছিলেন, এটা জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন। এই সম্পর্কে তাকে উত্তর দিতে হবে, জবাবদাহি করতে হবে। একজন বাড়ির মালিক, তাকে জিজ্ঞাসা করা হবে। ওয়ার-রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি, একজন বাড়ির মালিক, বাড়ির মোড়ল, তাকে জিজ্ঞাসা করা হবে। গ্রামের মোড়লকে জিজ্ঞাসা করা হবে, গ্রামের সর্দারকে জিজ্ঞাসা করা হবে, আপনার মাথে হাতে যে লোকগালা ছিল, এই লোকগালাকে আপনি শরীয়ত মোতাবেক রাস্তা দেখাচ্ছেন না দেখাননি, শরীয়ত মোতাবেক চালাচ্ছেন না চালাননি, আপনি কিভাবে লোকদের রাহনুমাই করেছিলেন, কিভাবে লোকদেরকে চালাচ্ছিলেন, এটা জিজ্ঞাসা করা হবে। বাড়ির মালিককে জিজ্ঞাসা করে, আপনি ছেলে মেয়ে আপনার নামাজ পড়েছে না পড়েনি, আপনার ছেলে মেয়েরা কোরআন হাদিস মানছিল না মানেনি, শরীয়তকে মেনে চলেছে না চলেনি। গ্রামের সর্দারকে এটাই জিজ্ঞাসা করা হবে যে আপনার মাথে হাতে এত লোক ছিল, 50টা ঘর ছিল, 50টা ঘর আপনার দলে ছিল, আপনার জমাতে ছিল, আপনার মজলিসে ছিল, তো এদেরকে কিভাবে আপনি দেখাশোনা করেছিলেন, শরীয়ত মোতাবেক চালাচ্ছিলেন চালাননি, শরীয়ত মোতাবেক এদেরকে চলতে বলেছিলেন না বলেননি, দেখে কোনোদিন জিজ্ঞাসা করেছেন না করেননি, এটা জিজ্ঞাসা করা হবে। বাড়ির মালিকের মানে মহিলাকে, স্বামী আর স্ত্রী, স্বামীকে জিজ্ঞাসা করা হবে ছেলে মেয়ের ব্যাপারে, স্ত্রীকেও জিজ্ঞাসা করা হবে যে ছেলে মেয়ে যে তোমার ছিল, ছেলে মেয়েরাকে সঠিক শিক্ষা দিয়েছিলে না দাওনি, তাদের দেখাশোনা করেছিলে না করনি, স্বামীর এই আমানতের খিয়ানত করেছিলেন নাকি, তার আমানতকে বারকরার রেখেছিলেন রাখনি, এগুলো সব জিজ্ঞাসা করা হবে। তো প্রত্যেক মানুষের একটা দায়িত্ব আছে, আর তার দায়িত্বর ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে। মসজিদের কমিটি, যারা মসজিদের কমিটি, তাদেরকে জিজ্ঞাসা করা হবে। মসজিদের কমিটি হয়েছিলেন, তো মসজিদ দেখাশোনা করেছিলেন না করেননি, মসজিদে ঝাড়ঝাঁটা ভালোভাবে দেওয়া হয়েছিল না হয়েছিল না, মসজিদ কিভাবে তৈরি করেছিলেন, মসজিদের টাকা পয়সা ছিল এলো কি, এই টাকা পয়সাগুলো কিভাবে আপনারা ব্যয় করেছিলেন, কোথা থেকে আয় করেছিলেন, আর
এই আমানতগুলো খিয়ানত তো হয়নি, এগুলো জিজ্ঞাসা করা হবে। কিন্তু আমাদের মসজিদ কমিটি কি দেখে, আমি মসজিদকে এভাবে পরিচালন করব। অনেক জায়গাতে কি হয়, যেখানে মসজিদে ইমাম সাহেব নিয়ে এসে সূত্রা লাগিয়ে দিয়েছে, কমিটি বলছে না আমার মসজিদ আমাদের মসজিদ, আমরা মসজিদের মালিক, আমরা যেটা বলবো সেটা করতে হবে। এর জন্য আপনাকে কমিটি বানা হয়নি। মসজিদ কমিটিটা বলেন শরীয়তের উপর হস্তক্ষেপ করবেন। মসজিদের কমিটি এইভাবে এই জন্য হয়নি যে ইমামকে বলবেন যে আপনি এইভাবে নামাজ পড়ান, এইভাবে খুতবা দেন, এইভাবে নামাজের টাইম মোতায়েন করেন। এটা এই জন্য মসজিদের কমিটি হয়নি। মসজিদের কমিটি হলো শরীয়ত মোতাবেক। আমার যেন মসজিদে নামাজ হয় শরীয়ত মোতাবেক, লোক যেন চলে আমার মসজিদের মুসাল্লিরা, এটা মসজিদ কমিটির দায়িত্ব। মুসাল্লিরা যেন শরীয়ত মোতাবেক চলে, নামাজ যেন শরীয়ত মোতাবেক হয়, যেটা শরীয়ত আছে ইমাম সাহেব এটাই করেন। আর আমাদের মসজিদ কমিটির আমাদের দিকে কি করে, ইমাম যখন মোতায়েন করে সব থেকে তখন সব করতে পারবে। টাইলস লাগিয়ে দিবে মসজিদে, এমন এমন টাইলস লাগাবে যে দেখেই থেকে যাবে মানুষ, মসজিদের দিকে দেখেই থেকে যাবে। হালাকি মসজিদকে জাকজমাক করতে নিষেধ আছে, সুনান আবু দাউদে হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা মসজিদকে জাকজমাক করিও না। ইহুদি নাসারারা মসজিদকে জাকজমাক করেছিল, তোমরা জাকজমাক করিও না। তো মসজিদ যেন জাকজমাক না হয়, দেখার মতো না হয়ে যায়, দৃষ্টি আকর্ষণ না করে, কিন্তু মসজিদে টাইলস লাগাইতে হবে, উমুক লাগাইতে হবে, এসি লাগাইতে হবে। অনেক জায়গাতে ফোন করে যে মাওলানা ওই যে আমরা টাকা গেলা উঠাছি নামাজের পর ওই ঘটঘটিতে, ঘটঘটি বুঝেন, ঘটঘটি আপনারা বুঝেন তো, যে পয়সা গেলা দেন না নামাজের পরে জুমার পরে, তো ঘটঘটিতে যে পয়সা গেলা উঠাছি তো খরচ করার পর বেঁচে গেছে, তো কি করব ওগুলোকে, ওগুলো কি করা যাবে? মসজিদেরও কোনো কাম নেই, তো অন্য জায়গাতে কিছুতে লাগা চলবে কি চলবে না? কিন্তু মসজিদের ইমামের বেতন কিন্তু বাড়াইবে না। টাকা বেঁচে গেছে ব্যাংকে জমা রাখবে, তো মসজিদের ইমামের বেতন বাড়াইবে না। মসজিদের ইমামের কত? 8,000, 6,000, 7,000, 10,000 পাইবেন কিছুটা, আর ওয়ার ওপরে ওই কয়েকটাই পাবেন আপনি। 1% হয়তো 100-এর মধ্যে হবে, যে 15,000 আছে, 12,000 আছে, কিন্তু বেশিরভাগ 8,000, 7,000 এটাই মেলেই। এটাই অনেক হয়ে গেল না, আর বেশি দেওয়া যাবে না। অত বেতন দেওয়া যায় ইমাম সাহেবকে? যে বেঁচে দিচ্ছে টাকা, ফোন করছে কি করব, কোনো কাম নেই, ইমামের বেতন বাড়ান। সে ইমামের লেগে টাকা উঠাল, শুনু আমরা টাকা উঠালছিলাম ইমামের লেগে, দিয়া বেঁচে গেছে, এখন অনেক টাকা বেঁচে গেলে টাকা কি করবো, মসজিদে লাগা চলবে কি চলবে না? ইমামের বেতন বাড়ান। না না বাড়ান, মেলে ওকে বেতন দিছি না, বেতন দিছিল বেতনটা বাড়ান। 8,000 দিয়ে 10,000 করেন, তাহলে টাকাটা বাঁচবে না তো? কোথায় বাঁচবে? ওর লেগে ওটা অকি দিতে হবে, আর বেতন না উঠে এমনি টাকাটা দিতে হবে। কেন? সহিহ বুখারীতে হাদিস আছে, আল মুসলিমুনা আলা শুরুতিহিম, মুসলমান আপনার শর্তের মোতাবেক চলবে। তো আপনি টাকা উঠালছেন ইমাম সাহেবের লেগে, যতটি উঠলো সম্পূর্ণ দিয়ে দেন, ওয়ারি নামে ওকে দিয়ে দেন। বেতন দিয়ে বাঁচে, তো মসজিদে লাগা চলবে কি চলবে না? মসজিদে লাগা চলবে না। তো মসজিদ কমিটিকে এগুলো খেয়াল রাখতে হবে। মসজিদের ইমাম মক্তব্য পড়ায়, মক্তব্য করে, বাচ্চাদেরকে পড়ায়। তো মসজিদের ইমাম হলো সবের আগে, ইজ্জতটা কত, সম্মান কত ইমামের আমাদের আগে থাকবে। ইমাম সাহেব নাহলে নামাজ হবে না, ইমাম সাহেব নাহলে জানাজা হবে না, ইমাম সাহেব নাহলে বিয়ে পড়া হবে না। হবে কি? হবে না। এত বড় মর্যাদা, আর বেতন সব থেকে সস্তা মৌলভী সাহেবের। যে দুনিয়াতে পৃথিবীতে যদি সস্তা আছে কোনো জিনিস, তো মৌলভী সাহেব ওই হলো সস্তা। না তো দেখেন সস্তা আছে না, তো দেখেন 8,000, 7,000। আপনি একটা রাজমিস্ত্রি নেন, কত করে বেতন রাজমিস্ত্রি একদিনে? 550 মনে হয় না, কত? 550, 500 আছে মনে হয়, 550 আছে। তো 500 যদি হয়, 550 আছে মনে হয় রাজমিস্ত্রি। আর লেবার গুলা 450 আছে না? 450 করে যদি হয় তো কয় হাজার হলো? 12-13 হচ্ছে না, হয় না? আর রাজমিস্ত্রির আর 15,000, 16,000 হচ্ছে না, হয় না মাসে? তো তা ওরা তো পিছিয়ে থাকবে, ইমামের পিছিয়ে থাকবে। ওদের বেতন মাসে 15,000, 16,000, যারা ইমামের পিছিয়ে থাকবে। আর যে সবের আগে থাকবে তো কত হচ্ছে? আরো তো বেতন আগে হচ্ছে।
18,000, 20,000, 25,000 হওয়া চাই, সেখানে আরো কম। এই না ইনসাফি মসজিদ কমিটি করছে। এলে ইনসাফ করা দিতে হবে, বেতন বাড়াইতে হবে, চাঁদা করেন বেশি করে, চাঁদা বাড়ান। গ্রামের লোকের কাছে 1 টাকা দিচ্ছেন ভাই 2 টাকা দেন, 5 টাকা দিচ্ছেন 10 টাকা দেন, ইমামের বেতন বাড়াবো। ইমাম আমাদের সম্মানীয় লোক, সম্মানীয় মানুষ, সব সময় আগে রাখতে হয়েছে। ইমাম না হলে জানাজা হচ্ছে না, ইমাম না হলে বিয়ে পড়ানো হচ্ছে না, ইমাম না হলে কোনো নামাজ হচ্ছে না, ইমাম না হলে খুতবা হচ্ছে না। আমাদের সবচাইতে মানে সমাজের মধ্যে সবচাইতে সম্মানীয় লোক হচ্ছে ইমাম, ইমামের বেতন বাড়াইতে হবে। এই বলে এই মসজিদ কমিটির দায়িত্ব হলো লোকের কাছে চাঁদা করে ইমামের বেতন বাড়ানো আর শরীয়ত মোতাবেক মসজিদ চালানো। তো সরদারের এখন কি হয়েছে জানেন? সরদারের যেটা আসল কাম, যে শরীয়ত মোতাবেক লোকের দেখশুন করা, এটা হলো আসল কাম। এই না হইয়া সরদার কি করে, ভাত রান্না, বিয়েতে ভাত রান্না করবে। বিয়েতে ভাত রান্না করা কোনো প্রয়োজন নেই সরদারের, বুঝতে পারেন? আপনার দিলে করে না মনে হয়, ভাত রান্না করে না মনে হয় সরদার, বুঝতে পারেন না যে লাগছে ভাত রান্না করে। আকিকাতে গোশ জবাই করে সরদার, করে। এগুলা কাম কিন্তু সরদারের লয়। আকিকা আপনাদের দিকে কি হয়, যে আকিকা জবাই করলে সর্দারকে ডাকলে, জামাতের লোককে ডাকলে, ডাকার পর জবাই করে দিলে, মাংসটা ভাগ করে দিলে, কয় ভাগ করে? কয় ভাগ করে কেউ বলবেন? আপনি বলেন। ভাগ করে না, আর ওর যে যার আকিকা তাকে দেয় না। আগে ছিল, এটা সুধার হয়েছে, তার মানে আছে মনে হয় কি করে ভাগ করে দিলে, দেয়া 2 ভাগ নিয়ে এলে, আর তখন 1 ভাগ দিবে বাড়ির লোকটাকে, বুঝলেন? এটা সরদারের কাম লয়, ওকে দিয়ে দিতে হবে। যে বাড়ির মালিক যে আকিকা করবে ওকে দিয়ে দিতে হবে। সরদারের আকিকাতে কোনো সিন নেই, কোনো কাম নেই আকিকাতে। সরদারের আকিকা করবে ওই লোকটা যার বাড়িতে আকিকা, ইনার ছেলে হয়েছে, এনার ছেলে, ইনি আকিকা দেবেন, ইনি জবাই করবেন, জবাই করে সবকে বন্টন করবে। গ্রামের লোককে দিবেন, পাড়া প্রতিবেশীকে দিবেন, জামাতের লোককে দিবেন, কুটুম সদরকে দিবেন, এনে দিবেন। সরদারের আকিকাতে কোনো কাম নেই। ইবনে সিরিন রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো যে আকিকার মাংস কি করব? ইসনা মাসে এটা যা তুমি নিজে করো, যা করার। ওই মালিক, সরদারের কোনো মালিক লয়। কোন জায়গাতে কি আছে জানেন? আকিকা জবাই করবে, সরদার মাথাটা নিয়ে যাবে, ছাগলের মাথা, খাসি আছে খাসির মাথাটা নিয়ে যাবে। এগুলা কোনো হক নেই, যে সরদারের হক, কোনো হক নয় সরদার। অনেক জায়গাতে আছে, আপনাদের দিকে হয়তো নেই। এই যেগুলা সরদারের কাম লয়, ওই কাম গুলা করে বেড়াচ্ছে। যেগুলা সরদারের কাম, ওটা কাম লয়। যদি কোনো মানুষ শরীয়ত মোতাবেক চলতে চাইছে, তখন সরদারকে তোমাকে জমাতে রাখবো না। এখনই বললাম আমি, আর হবে হয়তো আপনাদের দিকে এরকম। মানে অনেক ফোন আসছে আমার কাছে যে ফেতরা দিছি মৌলানা, চাল কিংবা গম শরীয়ত মোতাবেক আনাজ দিছি, যেটা দিতে হয়, তো সরদার নিতে চায় না, যে দিবে ওকে আমি জমাতে রাখবো না, টাকাই দিতে হবে, এরকম বলছে। এগুলো সরদারের কাম লয়। সরদারের কাম হলো শরীয়ত মোতাবেক যেটা আছে ওটা আমি করব। যিনারা সরদার আছে রাখবেন না ভাই, ওটা আমল করেন। শরীয়ত মোতাবেক লোককে আদেশ করেন, শরীয়ত মোতাবেক চলো, 5 ওয়াক্তের নামাজ পড়ো, এইগুলা করতে হবে। আকিকা, বিয়েতে সরদার ভাত রান্না করবে, এগুলো কোনো কাম নেই তার। বরযাত্রী যাবে, সরদারের কোনো কাম নেই বরযাত্রী যাওয়া। বরযাত্রীতে তো দলিল পাওয়া যায় না, তো সরদার কোনটা যাবে? সরদার না হলে তো বরযাত্রী হবে না, বিয়ে হবে না। কিন্তু এগুলো বিয়ের এইগুলো কাম নেই সরদারের। তো বরযাত্রী কোনো দলিলই নেই। হয়তো অনেকে বলবেন যে তাহলে সব যেছে কেনে, এগুলো সব অমুসলিমের দেখা দেখি চলে আসছে বিয়েতে। এগুলো সব অমুসলিমের দেখা দেখি, এইসব নাজায়েজ কাজগুলো হতে আছে। তো বরযাত্রী কি করে চালু হলো জানেন? আমি বলেই দিই একটা কথা, কমসে কম জেনে নেন যে কিভাবে চালু হয়েছে বরযাত্রীটা। আর দলিল কোরআন হাদিসে পাওয়া যায় না। হাদিসের যত কিতাব আছে, সমস্ত কেতাবে বিয়ে শাদীর ব্যাপারে আলোচনা করা হয়েছে, কেতাবুন নিকাহ আছে, কিন্তু কোন হাদিসে বরযাত্রীর দলিল নেই।
এলো কোথা থেকে? তাহলে একখানা কিতাব আছে শাদি বিয়া কে জাহেলানা রসুমাত, আর একখানা কিতাব আছে ইসলাহুর রসুম। ওই দুইখানা কিতাবে লেখা আছে আগা যুগে রাজা বাদশারা, হিন্দু রাজা বাদশারা বিয়ে নিয়ে যেত, রাত্রে যেত, আর সোনা দানা টাকা পয়সা অনেক থাকবে, রাজা বাদশার ব্যাপার। আর দূরে দূরে গ্রাম ছিল তখন, একটা গ্রাম এখানে আছে, তো আর একটা আছে কোথায় সাহেবগঞ্জে, আর একটা এদিকে বহরমপুরে, উমরপুরে, এরকম দূরে দূরে মানে ঘর বাড়ি মানে গ্রাম। আর রাত্রে যাবে বরযাত্রী, সোনা দানা টাকা পয়সা থাকবে, রাজা বাদশার ব্যাপার। তো রাস্তাতে ছিনতাই হয়ে যেতে পারে, রাস্তাতে ডাকাতি হতে পারে, চুরি হয়ে যেতে পারে। তো এই জন্য লোকজন বেশি নিয়ে যেতে হবে। এই গ্রাম থেকে ওই গ্রাম গেলে রাত্রে বিয়ে যাবে, তো বেশি লোকজন থাকবে, তাহলে এই ভয়টা থাকবে না, ছিনতাইয়ের ভয় থাকবে না, লুটমারের ভয় থাকবে না, ডাকাতি করার ভয় থাকবে না। তো কি করলো, গ্রামে 100টা ঘর আছে, তো এই ঘর বাড়ির একটা, ওই বাড়ির একটা, ওই বাড়ির একটা, ওই বাড়ির একটা, ওই বাড়ি, 100টা বাড়ির 100টা লোক হবে। কেনে 100টা বাড়ির কেন 100টা হবে? একই বাড়ির কেন 5টা হবে না? এই জন্য রাত্রে বরযাত্রী যাবে, ওখানে গিয়ে তো ডাকাতি হয়ে গেল, 4 জন মারা গেল, তো 4 বাড়ির মারা গেল। একই বাড়ির 4 জন মারা গেলে 4 জন মহিলা বেওয়া হয়ে যাবে। তো 4 জনের বেওয়া না হয়ে যেন 4 বাড়ির 4টা বেওয়া হয়, বাড়িটা যেন শেষ না হয়, এই জন্য প্রত্যেক বাড়ির একটা একটা করে নেবে। এই পদ্ধতি তারা অবলম্বন করেছিল। তারপরে ওদের দেখা দেখি মুসলমান রাজা বাদশারা নিলে, আর মুসলমান রাজা বাদশারা দেখা দেখি মুসলমানের মধ্যে ঢুকলো। তো এখন তো আর রাত্রে যায় না, বরযাত্রী কি রাত্রে যেছে? রাত্রে যায় না, কিন্তু ওই প্রথাটা থেকে গেছে, ওই প্রথাটা থেকেই গেছে। ওই যে বাড়ির কিছু একটা, এই বাড়ির একটা, ওই বাড়ি লিছে কিনা, ওই প্রথাটা হয়ে চলে আসছে, এই বাড়ির একটা, এই বাড়ির একটা করে বরযাত্রী লিছে। এটা শরীয়তে কোনো দলিল নেই। তো বলছিলাম যে শরীয়তে মানে ভাত রান্না করা, দাকসুন করা, এগুলা সর্দারের কাম লয়। সর্দারের কাম কি হলো? ওই যে বললাম, নামাজ পড়ছে না, পড়ে না, জামাতের লোক, যে নামাজ পড়ে না তাকে জমাতে রাখবো না, বাইকেট করে দেবো। বাইকেট করতে পারা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইকেট করেছেন, সহিহ বুখারীর হাদিস আছে। দেখেন সহিহ বুখারীতে হাদিস আছে, কাব ইবনে মালিক, মুরারা ইবনে রাবি, হেলাল ইবনে উমাইয়া, ইনারা 3 জন, ইনার সঙ্গে আরো কিছু লোক, ওনারা তবুকের যুদ্ধে আজকে যাব, কালকে যাব, পরশু যাব, এই কালকে যাব, এই করতে 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 থেকে গেলেন, যাওয়াই হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে ফিরে এলেন। ফিরে আসার পর যিনারা থেকে গেছিলেন, যেতে পাননি, সব এলেন ওনারা সাহাবায়ে কেরাম, এসে সব আপনা আপনা ওজুর করে ওজুর পেশ করে চলে যায়, ওজুর পেশ করে চলে যায়। একজন আসে, অমুক কাম ছিল, অমুক অমুক অমুক, হ্যাঁ যাও তাহলে তুমি যাও। আরেকজন এলো, অমুক 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 কাম, হ্যাঁ চলে যাও। এই 3 জন লোক, কাব ইবনে মালিক, মুরারা ইবনে রাবি, হেলাল ইবনে উমাইয়া, 3 জন লোক, ইনারা সত্য কথা বললেন। ইনারা বলছে, কাব ইবনে মালিক বলছেন যে আমি যদি চাইতাম তো মিথ্যা কথা বলে পাস হয়ে যেতে পারতাম, কিন্তু আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মিথ্যা কথা বলে পার হয়ে যাব, কিন্তু আল্লাহর কাছে তো পার হতে পারবো না। এই জন্য সত্য কথাটাই উনি বললেন। আর কি বললেন? যে কোনো আমার ওজোর ছিল না, টাকা পয়সার কমি ছিল না, ঘোড়া উটের কমি ছিল না, কিছুরই কমি ছিল না, আর শরীরও ভালো ছিল, কিন্তু এই আল্লাহ রসুল কালকে যাব, পরশু যাব, এই শোধ ধরে নেবো, যে পিছনে যা আগে চলে যাব, এই যাব করতে করতে যাওয়া হয়নি। 3 জন সত্য কথা বললেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আপনাদের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত আল্লাহর তরফে আদেশ না আসবে অতক্ষণ পর্যন্ত আপনারা বাড়িতে থাকেন। কথাবার্তা সব বন্ধ হলো, বাইকেট করা হলো আপনাদেরকে। 3 জনকে বাইকেট করে দেওয়া হলো, কেউ কথাবার্তা করবে না, ওর জানাজাতে যাবে না, ওর ভালো মন্দ তো নেই, ওকে দেখা সালাম দিতেন তো সালামের উত্তরও দিতেন না। উনি বলছেন সালাম দিতাম, তো সালামের উত্তরও দিতেন না সাহাবায়ে কেরাম। কাব ইবনে মালিক বলছেন যে আবু কাতাদা আমার গোত্রের মানুষ, কাকাতো ভাই, তবু ওনার 65 টোপে ওনার বাড়ি ঢুকে গেলাম, যে সালাম দিছি তো সালামের উত্তর দেয় না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বাইকেট করে রেখেছে, শুধু কথা বলবে না, এই জন্য সালামের উত্তর দিচ্ছেন না, বাইকেট আছে। তো বাইকেট করতে পারা যায়। তারপর 50 দিন পর তাদের তওবা গ্রহণ হলো, আল্লাহর তরফে আয়াত অবতীর্ণ হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব ইবনে মালিককে ডেকে পাঠালেন, আর এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদে, সাহাবায়ে কেরাম আছেন, তালহা ইবনে উবাইদুল্লাহ,
উনি গিয়ে আজ্ঞা নিয়ে এলেন কাকে? কাব বিন মালিককে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বসে গেলেন। এখানে একটা মশলা বলে দিয়ে আপনাদের কাম দিবে, মসজিদে তাহিয়াতুল মসজিদ না পড়েও বসা চলবে। তাহিয়াতুল মসজিদটা পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা। হাদিস আছে না, যা দাখাল আহাদুকুম আল মসজিদ, তোমাদের মধ্যে কেউ যখন মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যতক্ষণ পর্যন্ত 2 রাকাত নামাজ না পড়বে। তো 2 রাকাত নামাজ না পড়ে যদি না বসে, তার মানে জরুরি হয়েছে তাহিয়াতুল মসজিদ, কিন্তু জরুরি নয়। এই যে হাদিস, কাব বিন মালিক এসে বসে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন না যে যাও তাহিয়াতুল মসজিদে পড়ে এসো, এই কথা বললেন না। তার মানে কি, যে ওটা জরুরি মনে হয়েছিল, এখানে মনে হচ্ছে যে কোনো জরুরি নয়, দুটা মিলিয়ে সুন্নাতে মুআক্কাদা, তাকিদি সুন্নাত। তো কেউ যদি তাহিয়াতুল মসজিদ না পড়ে বসে যায়, জায়েজ আছে, বসতে পারে। এখানে কাব বিন মালিক বসে গেলেন। তো হাদিসটা আপনাদের সামনে এই জন্য পেশ করলাম যে সরদার বাইকেট করবে কাকে? যারা কোরআন হাদিস মোতাবেক চলে না, শরীয়তকে মানে না, নামাজ পড়ে না, মদ খেছে, জুয়া খেলছে, আরো ব্যভিচার করছে, জিনা করছে, আরো শরীয়ত বিরোধী কাজ করছে, তাদেরকে বাইকেট করবে সরদার। আমাদের সরদাররা কি করছে? বাইকেট করছে কাকে? যে শরীয়ত মোতাবেক চলতে চাইছে, শরীয়ত মোতাবেক আমল করতে চাইছে, তাকে বাইকেট করছে। আমাদের মসজিদ কমিটিরা কি বলছে? যে শরীয়তের উপরে আমল করছে। ও তখন বলছে না, আমি যেভাবে, আমরা মসজিদের মালিক, আমরা যেভাবে বলবো সেটা করতে হবে। এটা আসলে বলছি, অরিজিনাল বলছি কথা আপনাদেরকে। একটা মসজিদের সূত্রা দিয়ে রেখেছে, মসজিদের সূত্রা দেওয়া, কেউ বলছে ওয়াজিব, কেউ বলছে সুন্নাত। তো ওয়াজিব হোক বা সুন্নাত হোক, দুটা মনে করে সূত্রা তো দিতে হবে। চলে এসছে লোকটা, বলছে যে আমি মসজিদের কেসিয়ার, দেখভাল করছি, দেখাশোনা করছি, আমি যেটা বলবো ওটাই করতে হবে। কোনো মতে মানতে চান, সূত্রগুলো হটিয়ে ফেলতে হবে। এখন আমি মালিক মসজিদের। একজন তখন লোক বলছে, লোকটা কিন্তু সেরকম মানে আলেমরা কিন্তু জানে কোরআন হাদিস, বলছে যে আপনাকে মালিক বানা হয়েছে মসজিদের, আপনাকে শরীয়তের মালিক বানা হয়নি। বুঝতে পারলেন কথাটা? মসজিদের মালিক বানা হয়েছে, মসজিদে সাফ সুতরা আছে না দেখেন, মসজিদের নলগালা ঠিক আছে না নাই দেখেন, মসজিদের রং হয়েছে না হয়নি দেখেন, মসজিদের দেয়ালে মানে কোথায় কি লাগবে দেখেন, লাইট কোথায় লাগবে দেখেন, পাংখা দেখেন, এসি আছে না দেখেন, এগুলো দেখেন আপনি। শরীয়তের মালিক আপনাকে বানা হয়নি, শরীয়তের মালিক হন আল্লাহ এবং আল্লাহ রসুল, এছাড়া কেউ শরীয়তের মালিক নয়। তো আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান সূত্রা থাকবে। আর মুখ বন্ধ, আর কথা বলতে পারলে না। তো শরীয়তের মালিক আপনারা লয়, কেউ লয়। মালিককে আল্লাহ এবং আল্লাহ রসুল। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতাআত করো। তো কোরআন হাদিস মোতাবেক মসজিদ চালাইতে হবে, যে শরীয়ত মোতাবেক যেন আমার মসজিদ আমল হয়। এই যে কোরআন হাদিস মোতাবেক আমার মসজিদ আমল হয়, মসজিদ কমিটি এই হতে হবে। সরদার আমার মাথায় হাতে যতটা আছে লোক, তারাকে শরীয়ত মোতাবেক চলতে হবে। শরীয়ত মোতাবেক না চললে আমরা কিন্তু আমাদের জমাতে রাখবো না, এই হওয়া চাই। তো আমাদের সব উল্টা হয়ে গেছে। আকিকার মাংস, বিয়ে শাদিতে আরো বিভিন্ন ধরনের। হ্যাঁ, একটা কথা করতে পারেন, এখনকার সর্দাররা ফের ওটাও করছে, ভাত রান্নার ব্যবস্থা করছে কোনো মানুষ মারা গেলে পারে, আর নেকি মনে করে ব্যবস্থা করছে। সর্দার সাহেব কোনো মানুষ মারা গেছে কিনা গ্রামে, বা ওনার জমাতের লোক মারা গেছে, তো মানুষ মারা গেলে তো যারা মাটি দিতে আসবে তাদের জন্য সর্দার নিজে দায়িত্ব লিয়া ভাত রান্না করছে যৌথভাবে, যারা মাটি দিতে আসবে তারা খাবে, এই মনে করে মনে করছে খুব নেকির কাম। কোনো নেকির কাম নেই, এটা আরো উল্টা হয়ে গেল, এটা উল্টা হয়ে গেল। এই জন্য শরীয়তে আপনাকে জানতে হবে, শরীয়তটাও জানতে হবে। সর্দার হবেন তো শরীয়ত কিছু জানতে হবে। আর এখনকার সর্দার কি হয়েছে, হয়তো কিছুই জান না শরীয়তে, ওকে সর্দার বানিয়ে দেওয়া হয়েছে, এটা ভুল হয়েছে। কেন? আল্লাহ তাআলা বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নাও আল্লাহ এক, আর হাকিকাতে ওই ইবাদতের লায়েক পরিকৃত পক্ষে আল্লাহই আছে, এটা জেনে নাও, তারপর আমল করো। ইমাম বুখারী একটা কিতাবুল ইলমের মধ্যে একটা অনুচ্ছেদ কায়ম করেছেন, বাবুল ইলমে কাবুলাল কওলি ওয়াল আমাল। বলার আগে, আমল করার আগে কি করতে হবে? জেনে নিতে হবে। সহিহ বুখারীতে হাদিস আছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন
যে তাআল্লামু কাবলা আন তাসাওয়াদু, সর্দার হওয়ার আগে, মালিক হওয়ার আগে, মালিকানা লওয়ার আগে, দায়িত্ব লওয়ার আগে, লিডার হওয়ার আগে, নেতা হওয়ার আগে পড়ে লাও, জেনে লাও। সর্দার হওয়ার আগে তাআল্লামু, শিখে লাও, জেনে লাও, কাবলা আন তুসাওয়াদু, সর্দার হবার আগে। তো যারা সর্দার, যারা লিডার, যারা দায়িত্ববান, দায়িত্বশীল, তাদেরকে আগে জেনে নিতে হবে, কোরআন হাদিসের মাসলা জেনে নিতে হবে, তারপর আমল করতে হবে। তাই আমি বলছিলাম কি, যে ভাত রান্না করছেন তো এটা জেনে নেন মাসলাটা, যে এই ভাত রান্না করে কত নেকি মনে করছেন, মাটি দিতে আসবে যারা, তারা খাবে, কিন্তু তাদের জন্য ভাত রান্না করতে নিষেধ আছে। সুনান ইবনে মাজাতে হাদিস আছে, জারির ইবনে আব্দুল্লাহ বাজালি উনি বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মেয়েতের বাড়িতে একত্রিত হয়ে খানা খাওয়াকে এবং তাদের বাড়িতে একত্রিত হয়ে যাওয়াকে আর খানা খাওয়াকে আমরা নওহা মনে করতাম, নওহা হারাম। তো যৌথভাবে ভাত রান্না করে যারা দফন করতে আসবে তাদেরকে খাওয়ানো এটা না যায়, সুনান ইবনে মাজার হাদিস থেকে প্রমাণিত। হ্যাঁ, কি করতে পারা যায়? সুনান আবু দাউদে হাদিস আছে, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসনাউলি আলে জাফর তুআমান, জাফরের আহলে আহলের জন্য আর বাড়ির লোকের জন্য খানা তৈরি করো। কেন? তাদের বাড়িতে এমন ব্যাপার হয়েছে, ইয়াসগালাহুম, তারা ব্যস্ত থাকবে, তারা রান্না বান্না করতে পাবে না। তো ওদের বাড়িতে মানুষ মারা গেছে, ওরা রান্না বান্না করতে পাবে না, তো তাদের জন্য খানা বানাও। তো বাড়িতে 10 জন আছে, 15 জন, হ্যাঁ 20 জন আছে, আপনার মেয়ে এসে, নাতি এসছে, নাতনি এসছে, সব মিলে 20 জন হলো। তো পাড়া প্রতিবেশী রান্না করে এক থালা করে খানা পাঠাবে, ওই খানা হয়ে যাবে ওই লোকগুলার। কিন্তু যৌথভাবে যারা মাটি দিতে আসবে, দফন করতে আসবে, তাদেরকে যৌথভাবে রান্না করে খাওয়াবেন, এটা নিষেধ আছে, এটা চলবে না, এটা নাজায়েজ। বুঝতে পারলেন? যদিও আমাদেরকে মনে হয়েছে কত ভালো কাম, দূর থেকে আসবে, অত দূর থেকে না খেয়ে যাবে, এটা কত কেমন লাগছে। না, না খেয়ে যাক, আপনার ব্যবস্থা করে নেবে। তো কলকাতা ওখানে আসছে মানুষ, এদিকে সাহেবগঞ্জ থেকে আসছে, এদিকে মালদা থেকে আসছে, এদিকে বহরমপুর থেকে আসছে, এদেরকে যদি এর জন্য যদি রান্না না করা যায় তাহলে তো না খেয়ে এরা মরে যাবে, বা না খেয়ে এরা হাঁটতে পারবে না, আর কিছু এই অজুহাত দেখিয়া ওই না যায় কাজটা করা যাবে না। ওই রান্না করার যৌথ হবে না যায়, এসবটা করবেন না। বাড়ির লোকের জন্য খানা পাঠান, 15-20 জন, ওর এক থালা টোলা পরশ খানা পাঠাবে, অতি হলে সবারই হয়ে যাবে, জয়জন ওদের বাড়ির মালিক আছে। বুঝতে পারলেন? কিন্তু যৌথভাবে রান্না করাটা এটা চলবে না। আর একটা কথা আরো বলে দিই, মালয়েশিয়াতে ফোন আসছে যে না, যার বাড়িতে মানুষ মরবে সে বলে 3 দিন চুলা জ্বালাতে পারবে না। এটা কোনো কথা নেই, মাটি দেওয়ার পরই তারা রান্না করে খেতে পারে। এটা হ্যাঁ, এটা আছে, পাড়া প্রতিবেশী কেউ যদি খিলাইতে চাহে তাদেরকে 3 দিন পর্যন্ত খাওয়াইতে পারে, ওটা আলাদা কথা। কিন্তু চুলা জ্বালতে পাবে না, চা করেও খেতে পাবে না, রুটি পাকিয়ে খেতে পাবে না, এটা কোনো হাদিসে নেই, এর কোনো নিষেধই নেই। কোন বাড়িতে মানুষ মারা গেল, মাটি দেওয়ার পর তারা রান্না করে খেতে পারে, মাটি দেওয়া পর্যন্ত তাদের ব্যস্ততা শেষ, তারা রান্না করে খেতে পারে। হ্যাঁ, টোলা পরশ বা আত্মীয় স্বজন মনে করে আরো দিব, 2-1 দিন খাওয়াবো, এটা আলাদা করে খাওয়াইতে পারে, কিন্তু চুলা জ্বালতে পারবে না, এই ধরনের কোনো কথা নেই। যাই হোক, অনেক কথা বলা হলো। আর আসল দায়িত্ব সর্দার হলো কি, যে ওর মাতে হাতে লোকেরা কোরআন হাদিস মোতাবেক চলছে কি চলে না এটা দেখতে হবে। আর মসজিদ কমিটি, মসজিদের মোস্তালিরা মানে শরীয়ত মোতাবেক আমার মসজিদের লোক মোস্তালিরাকে চালাবো, এটা তাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। এই বলে বক্তব্যটি করলাম। আমি শেষে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন হাদিস বুঝার তৌফিক দেন এবং কোরআন হাদিসের উপর আমল করার তৌফিক দেন। আমিন। সাল্লাল্লাহু আলান নবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইর ওয়া হাসানাল জাযা ওয়া বারাকাল্লাহু ফীকুম ওয়া তাকাব্বালাল্লাহু জুহুদাকুম। আমরা ফজিলাতুল শেখ আবু তাহের সালাফি হাফিজাহুল্লাহর কাছ থেকে মূল্যবান আলোচনা শুনছিলাম। যাই হোক, খারাপ লাগছে যে ওনাকে আরো একটু সময় দিতে পারলাম না, যেহেতু সময় সংকীর্ণ, আসিতের রাত। তো আমরা আমাদের প্রধান আলোচক, প্রধান বক্তা ফজিলাতুল শেখ আব্দুল মুঈদ মাদানী হাফিজাহুল্লাহ, ওনাকে ডাকার পূর্বে একটা ঘোষণা দিয়ে দিই। আমাদের স্টেজে একটি বাচ্চা রয়েছে, কি নাম বলছে? ওর বাপের নাম মহিদুল আর ওর মায়ের নাম মহিদা। ওর নানির বাড়ি এসছে। ছেলে নামে কি নাম তোমার? ছেলে মনে হয়। ছেলে। কি নাম তোমার? কি নাম? তোমার নাম কি? ওহিদুল কইছে ওর বাপের নাম। তোমার নাম ওহিদুল? হ্যাঁ। বাচ্চাটার আব্বার নাম ওহিদুল।
আচ্ছা যাক, পাওয়া গেছে বাচ্চারাকে পাওয়া গেছে। এবার আমরা কাল বিলম্ব না করে আমাদের প্রধান আলোচক ফজিলাতুল শেখ আব্দুল মুঈদ মাদানী হাফিজাহুল্লাহ, ওনাকে ডেকে নেব। ওনার আলোচনা আমরা শুনবো। আর যারা দাঁড়িয়ে আছেন তাদের বলবো একটু বসে যান, শেখের আলোচনা একটু বসে শুনুন। শেখ যতক্ষণ যদি পারেন, ওনার আলোচনা টাইম বেঁধে দিচ্ছি না, শেখ যতক্ষণ বলবেন শেখ। ঠিক আছে শেখ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد. فقد قال الله تعالى في محكم تنزيله: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. জনাবে সদর, ওলামায়ে কেরাম ও আমার কালিমা দরদি ভাই সকল এবং আমার মা ও বোনেরা, খালারা, বেটিরা, সর্বপ্রথমে প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে শুধুমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, শুধুমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সেই আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর মাহফিলে, কোরআন হাদিসের মাহফিলে, তাওহীদের মাহফিলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তারপর অসংখ্য দরুদ ও সালাম নাজিল হোক আমাদের শেষ নবী, দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মাননীয় মুসলিম সমাজ, আজকে যে বিষয় নিয়ে আমি চমৎকার সুন্দর বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, এত সুন্দর বিষয় যে বিষয়কে আল্লাহ তাআলা নিজের ইবাদতের সাথে সাথে বর্ণনা করেছেন কোরআন মাজিদের মধ্যে, যে বিষয়টাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ইবাদতের সাথে সাথে সেই বিষয়টাকে টাচ করেছেন, ছোঁয়া দিয়েছেন। সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং এই বিষয়টাকে প্রত্যেক মানুষকে শোনারই নয়, শোনার পরে নিজের জীবনে বাস্তবায়ন করতেই হবে। ছোট বড় বয়স্ক সবাইকে এই বিষয়টাকে জানা দরকার। তাই কিছুটা সময় চেয়ে নিচ্ছি। যখন এই বিষয় আমাকে দিয়েছে যুবক ভাইয়েরা, আমি আনন্দিত। কয়েকদিন ধরে মোতালা করছি, স্টাডি করছি, আগে থেকে জানার পরও মানুষ, আমি আমার একটা ব্যক্তিগতভাবে আমি নিজের ভাবে সুন্দরভাবে জিনিসটাকে বোঝার চেষ্টা করি। এমনকি আমি কাগজে নোট করে নিই যে কোনো যাতে মিস্টেক না হয়। একটা আলেমী দ্বীনের বড় একটা দায়িত্ব আছে, কোনো যাতে একটু যদি মিস্টেক হয়ে যায়, ভুল হয়ে যায়, কিয়ামতের দিন গ্রেফতার হয়ে যাবে, জিজ্ঞাসিত হতে হবে। তার জন্য এই বিষয়টাকে অনেক দেখাশোনার করার পরে এত মজা লেগেছে, এত স্বাদ লেগেছে যে ভাবছি প্রত্যেক মানুষকে শোনার দরকার। তার জন্য আমি আপনাদেরকে একটু অনুরোধ করব যে প্রত্যেক মানুষ এগিয়ে আসেন, আগে চলে আসেন, যাতে করে বিষয়টাকে জানতে পারি আমরা। বিষয়টা কি? একটা প্রশ্ন করি ছোট্ট, যে মানুষ আপনার জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছে, যে মানুষ আপনার জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছে, যে মানুষ আপনার জন্য দুনিয়ার সমস্ত মুসিবত কষ্টের সম্মুখীন হয়েছে, ওই লোকটার শ্রদ্ধা, সম্মান, খিদমত কিভাবে আপনি করবেন? নিজের বিবেককে আপনি জিজ্ঞাসা করেন তো। আমি যে আমার জন্য এক ব্যক্তি সবচেয়ে বেশি কষ্ট বরদাস্ত করেছেন, আপনার জন্য এমন একটি ব্যক্তি সবচেয়ে বেশি কষ্ট বরদাস্ত করেছে, বিবেক কি বলছে, আমার মাইন্ড কি বলছে, আমার বুদ্ধি কি বলছে, ওই লোকটার সাথে আমার কেমন আচরণ হওয়া দরকার, সেই লোকটার সাথে আমার সুন্দর ব্যবহার কেমন হওয়া দরকার, প্রত্যেক মানুষকে জানা দরকার এই বিষয়টা। তার জন্য আল্লাহ তাআলা বড় দয়ালু। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদের আবেগকে বোঝেন। আমরা কোন জায়গাতে ব্যথা পাই, কোন জায়গাতে কষ্ট পাই, এই জিনিসটা আল্লাহ তাআলা বোঝেন, কোনো মানুষ বুঝতে পারে না। আমার পেটে যদি ব্যথা হয়, আমি বলবো যে ব্যথা হচ্ছে, আমি বক্তব্য দিতে পারছি না। আপনি মনে মনে ভাববেন একটু ব্যথা হচ্ছে, যে অনুভব যে আমি করব,
এই অনুভবটা আপনি করতে পারেন না। আপনার দাঁতে ব্যথা হচ্ছে, আপনি বলছেন যে মৌলানা আমার দাঁতে ব্যথা পাচ্ছি, কষ্ট পাচ্ছি, ওই ব্যথাটা আমি অনুভব করতে পারি না। কিন্তু সারা জাহানের বাদশা আল্লাহ, আল্লাহ যে আমাদের সৃষ্টিকর্তা, আপনার ওই ব্যথাকে পুরোপুরি ভাবে বুঝতে পারেন, সবচেয়ে সুন্দর ভাবে সেই আল্লাহ তাআলা বুঝেন। তো আল্লাহ তাআলা আপনার কারণে এই কথাটা ভালোভাবে জানেন এবং কোরআনে তার ইশারা দিয়ে দিয়েছেন, ইঙ্গিত করে দিয়েছেন যে আপনার কারণে আপনি যে এই দুনিয়াতে এসেছেন, আপনার এই দুনিয়াতে আগমনের কারণে কোন ব্যক্তিটা সবচেয়ে বেশি ব্যথা পেয়েছে, কষ্ট পেয়েছে, তার লক্ষ্য কত রাখা দরকার, তার এই যত্ন কত করা দরকার, তার সাথে সুন্দর ব্যবহার কত হওয়া দরকার প্রত্যেক মানুষকে। এটা শুধু মুসলমান বলে নয়, তার যে আমি একটা কথা চমৎকারভাবে সুন্দরভাবে বারবার বলি যে ইসলাম শুধু মুসলমানদের জন্য আসেনি, ইসলাম সারা পৃথিবীর জন্য এসেছে। আল্লাহ তাআলা ইসলাম কে আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন, ইসলাম যে দিয়েছেন, এই আকাশের মালিক, এই জমিনের মালিক এবং আকাশ জমিনের মাঝে যাহা কিছু আছে সমস্ত জিনিসের সৃষ্টিকর্তা আল্লাহ, সেই আল্লাহ তাআলা ইসলামকে দিয়েছেন। ওই ইসলাম চমৎকার সুন্দর, কোন জায়গাতে কোনটা জিনিস রাখতে হবে সেই আল্লাহ তাআলা সবচেয়ে বেশি জানেন। বিষয় হচ্ছে যে পিতামাতার অধিকার, পিতামাতার প্রাপ্য হক, এটা প্রত্যেক মানুষকে জানা দরকার। একটু ভাবেন তো, একটু মনে করেন তো, একটু স্মরণ করেন আপনি যখন আপনি মায়ের পেটে ছিলাম, মনে করেন, একবার স্মরণ করেন। আর আজকে আপনি আপনার মায়ের সাথে, আপনি বাবার সাথে কেমন ব্যবহার করছেন, কি ব্যবহার আখলাক আপনার কিভাবে আছে, যে আপনি সেই সময়তে যখন আপনি মায়ের পেটে ছিলেন, আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, কয়দিন, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 1 মাস, 2 মাস, আমি কোন ব্যক্তিকে যদি বলি যে আমার 5 কিলো একটা ব্যাগ আছে, 5 কিলো, তাতে 5 কিলোর বই আছে, এই জিনিসটা আমার জন্য নিয়ে আসেন দয়া করে, অনেক আপনার শুকরিয়া আদা করবো, শুকরিয়া জ্ঞাপন করবো। তো আপনি আমার জন্য 5 কিলোর একটা ব্যাগ নিয়ে এসেছেন, তার জন্য অনেক শুকরিয়া আদা করছি, অনেক আপনার জন্য দোয়া করছি। কিন্তু একবার চিন্তা করেন তো, যে আমার জন্য আমার মা, আপনার জন্য আপনার মা, যে মায়ের পেটে আমি 9 মাস 10 দিন ছিলাম, আমার মা আমাকে নিয়ে বেড়াইছে। ঘুমার সময়তে কষ্ট পেয়েছেন, শুয়ার সময়তে কষ্ট পেয়েছেন, চলাফেরার সময়তে কষ্ট পেয়েছেন, অনেক সময়তে ঘুম যেতে পারেননি, অনেক সময়তে খেতে পারেননি। সেই মায়ের অধিকার কত হওয়া দরকার। বেশি কোরআন হাদিসের যুগে যদি নাও যায়, শুধু কমন সেন্স এই বিষয়টা জানতে চাই, তো প্রত্যেকের মাইন্ডে একটাই কথা ভেসে আসবে, একটাই চিত্র ভেসে আসবে, যে সত্যিকারের সেই মায়ের জন্য আমাকে তো সম্পূর্ণভাবে, একদম সম্পূর্ণভাবে তাহাদের সেবা করা দরকার, সম্পূর্ণভাবে স্নেহ আদরের এবং নম্রতার ভদ্রতার ডানাকে ঝুঁকিয়ে দেওয়া দরকার, নিহত করা দরকার, যে সেই মায়ের মাধ্যম দিয়ে এই দুনিয়াতে আমি এসেছি। এই বিষয়টাকে একটু আমরা কোরআনের জগতে যে দেখি তো কেমন ভাবে আল্লাহ তাআলা ইশারা করেছেন। এবং সবচেয়ে বেশি দয়ালু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কেমন ভাবে বলেছেন, সেই জগতে আমরা একটু যাই দেখি তো, যে মা বাবার অধিকার কতটা। আপনি যদি এখনো বাবা হননি, কিন্তু আপনি একদিন বাবা হবেন। হে আমার বোনের, আমার বেটিরা, যদি তোমরা এখনো মা হওনি, একদিন মা হবে, তুমি বুঝতে পারবে কি ব্যথা, কি যন্ত্রণা, কি ভালোবাসা, সন্তানের যে কত ভালোবাসা হয়। এই যে কিছুক্ষণ আগে এক মা দৌড়ে চলে আসছে, এটাও অনুভব করতে পারেন যে আমি কোথায় দৌড়ে যাচ্ছি, কি কারণে, এই ভালোবাসার টানে ছুটে চলে যাচ্ছে। সে বুঝতে পারে আমি কোথায় যাচ্ছি, কারা আছে সেখানে। এই ভালোবাসার সন্তানের ভালোবাসা, এক সন্তানের কারণে এক মা নিজের জান দিতে রাজি আছে, নিজের জানের পরোয়া সে করে না, নিজের দুঃখ কষ্ট সে বুঝে না। এক সন্তান যেদিন ট্রেন থেকে ছোট শিশু পড়ে যায়, মা ঝাঁপ দিয়ে দেয়, আমার সন্তান পড়ে গেল, আমার সন্তান শেষ হয়ে গেল, নিজের জানকে জান ভাবে না। সেই মাটিকে আপনি বুঝতে পেরেছেন, সেই মায়ের অধিকার আপনি জানতে পেরেছেন, সেই মায়ের হক কি আপনি জানতে পেরেছেন। আমি কয়েকটা কোরআন আয়াত আমরা শিখবো, শুনবো। দেখেন কি ভঙ্গিমাতে আল্লাহ তাআলা সারা জাহানের বাদশাহ, যে আল্লাহ তাআলা আমাদের ব্যথা বেদনাকে সবচেয়ে বেশি বুঝেন, সেই আল্লাহ তাআলা আমাদেরকে অর্ডার দিচ্ছেন, কোরআনে বলছেন। নাম্বার 1, আল্লাহ বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, এটা একটা অংশ। দ্বিতীয় অংশ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দুটা অংশ।
আল্লাহ তাআলা অর্ডার দিচ্ছেন, হুকুম দিচ্ছেন যে ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। শুধু ইবাদত নয়, আমরা এই বিষয়টাকে আমি বুঝে দেখি, ছাত্রদেরকে বলি যে আমি দুধ চাই, কিন্তু কেমন দুধ চাই? খাঁটি দুধ দিতে হবে, তাহলে টাকা দেবো। বলি কি বলি না? খাঁটি দুধ, মিশ্রিত দুধ, পানি মিলানো দুধ আমি নিব না। আল্লাহ বলছে ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর ইবাদতের সাথে কাউকে অংশীদার করিও না, অংশীদার করিও না, শরীক করিও না, শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত করো। শিরক কি জিনিস একটা বিষয় আলাদা, কিন্তু একটু টাচ করি আমি বুঝাবার জন্য। যেমন আমরা একটা মাহফিল, সুন্দর একটা মাহফিল, কোরআন হাদিসের আল্লাহর নৈকট্যের জন্য এই মাহফিল সাজানো হয়েছে, কিন্তু কোনো যুবক যদি ভাবে যে এই মাহফিলটা আমরা করলাম যাতে করে আমাদের নাম হয়, কোন বক্তা যদি ভাবে যে আমি এই বিষয়ে আলোচনা করব, সুন্দর সুন্দর ভাষা নিয়ে আসবো যাতে করে সবাই বলে মাশাআল্লাহ বক্তা খুব সুন্দর, না, আল্লাহ সন্তুষ্টের জন্য, আল্লাহকে রাজি করার জন্য এরকম মনোমেজাজ থাকে যে কোরআন হাদিস যদি আজকে আমি বলে যাই, হতে পারে কোনো বান্দার অন্তরে টাচ করে যাবে, ছোঁয়া যাবে। সেই যুবক নিজের মাকে চিনতে পারবে, তার অধিকারকে বুঝতে পারবে, সে প্রাপ্যকে বুঝতে পারবে, তাহলে তার জীবনটা সুন্দর হবে, সে ভাগ্যবান হবে, মাতা পিতা সুখের জীবন তারা পাবে। তাহলে এই কথার দ্বারা যদি সে পথ পেয়ে যায়, তাদের সংসার সুখী হয়ে যায়, তাহলে যে বক্তা বক্তব্য রাখলেন আল্লাহ সন্তুষ্টির কারণে, আল্লাহকে রাজি করার জন্য, সে সফল হবে, সে কামিয়াব হবে, তার খাতাতে সমস্ত নেকি যাবে, কিন্তু তার নেকিতে একটুকু কাটতে হবে না, কমতি হবে না, ঘাটতি হবে না। আল্লাহ সন্তুষ্টের জন্য যে কোনো আমরা কাজ করবো আল্লাহ সন্তুষ্টের জন্য। যদি সেখানে অন্য কাউকে একটু শরীক করে নিই, মাহফিল তো সুন্দর মাশাআল্লাহ, তাওহীদের, কোরআনের, সুন্নতের ভালোবাসা, কিন্তু মাথাতে ব্রেনে মাইন্ডে চলে এসেছে লোকে যাতে ভালো বলে, লোকে যাতে ভালো বলে, ভালো লাগতো মাশাআল্লাহ, না, আল্লাহর সন্তুষ্টের জন্য কাজ করতে হবে। তার জন্য আল্লাহ বললেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহ তোমরা ইবাদত করো এবং আল্লাহর সাথে কাউকে অংশীদার করিও না, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। এটা আল্লাহ নিজের ইবাদতের কথা বললেন। তার পাশাপাশি যার কথা নিয়ে আসছেন আল্লাহ তাআলা, এই আয়াতকে বলা হয় আয়াতুল হুকুক আল আশারা। এই আয়াতের মাঝে 10টি মানুষের হক প্রাপ্যর অধিকার বর্ণনা করা হয়েছে, 10টি মানুষের হক বর্ণনা করা হয়েছে। সর্বপ্রথম আল্লাহ তাআলার হক, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদের জন্য আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা দেনেওয়ালা, সমস্ত নিয়ামত আমরা আল্লাহর পক্ষ থেকে পেয়েছি। ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, যা কিছু নিয়ামত পেয়েছি, আপনি যে আসতে পেরেছেন এটাকে কম বড় নিয়ামত? অনেক মানুষ অনেক তো কিছু মানুষ এমন আছে বিছানাতে পড়ে আছে, আসতে পারে না, ইচ্ছা হচ্ছে যাই, মানুষের সাক্ষাৎ করি, স্টেজে যাই, দেখি কিছু শুনি, কিন্তু সে আসতে পারে না। এই নিয়ামত তার কাছে নাই, আপনার কাছে আছে। আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহ আপনাকে সমস্ত, আমাকে সবাইকে সমস্ত নিয়ামত দিয়েছেন, শুধুমাত্র সেই আল্লাহর ইবাদত হবে প্রথম প্রাপ্য অধিকার। দ্বিতীয় নম্বরে কোন প্রাপ্যর কথা বলা হলো, তারপরে দ্বিতীয় যে অধিকারের কথা বলা হলো, আল্লাহ তাআলা নিজের হকের সাথে সাথে, নিজের প্রাপ্যর সাথে সাথে পাশাপাশি সে বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করো, তাদের সাথে সৎ ব্যবহার করো। এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে পিতামাতার প্রাপ্য, তাদের অধিকার সবচেয়ে বড়, সবচেয়ে বড়, সবচেয়ে বড়, যে আল্লাহ তাআলা নিজের ইবাদতের কাছাকাছি। এবং শুধু এই আয়াত নয়, আরো কয়েক আয়াত আছে, যদি আমি একটু একটু পেশা করে যে সময় পাই তো, এটা একটি আয়াত। দ্বিতীয় আয়াত আল্লাহ বলছেন অন্য জায়গাতে, এক জায়গাতে আল্লাহ তাআলা বলেন, তার মানে মা বাবার কত গুরুত্ব, তাদের অধিকার কত বেশি, যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলছেন। অন্য আয়াতে আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমার রব ফয়সালা শুনিয়ে দিয়েছে, অর্ডার দিয়ে দিয়েছে, ওয়াজিব করে দিয়েছে, কম্পালসারি করে দিয়েছে যে তোমরা সবাই এক আল্লাহর ইবাদত করবে। এই অর্থ ওই আয়াতে ছিল, এই অর্থটাও সেই আয়াতেও ছিল প্রথম আয়াতে, আবার এই অর্থ দ্বিতীয় আয়াতে এসেছে যে তোমার রব কম্পালসারি করে দিয়েছে, ওয়াজিব করে দিয়েছে যে তোমরা সবাই এক আল্লাহর ইবাদত করবে। তারপরে শব্দ কি আসছে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা,
এবং পিতামাতার সাথে সুন্দর ব্যবহার, সৎ ব্যবহার, এটাকে ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ তাআলা। কেননা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি জানেন এক মায়ের কত কষ্ট হয়, কত ব্যথা পান। দ্বিতীয় আয়াতে আবার ওই আয়াতে আসলে কি আল্লাহ ওই কষ্টের কথাটাও বর্ণনা করেছেন। তারপরে কি হয়, আল্লাহ তাআলা শুধু মা বাপের ব্যাপারে আল্লাহ তার সুন্দর ব্যবহারের কথা শিখে দেননি, বরঞ্চ আল্লাহ তাআলা সারা জাহানের বাদশা আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাও শিখিয়ে দিয়েছেন যে তুমি মা বাবার সাথে কেমন পদ্ধতিতে কথা বলবে, কি ভঙ্গিমাতে কথা বলবে। যখন আমাদের সামনে কোন একটা বড় নেতা আসে, বাদশা চলে আসে, তখন আমরা কেমন ভাবে কোমল হয়ে যাই, নরম হয়ে যাই, আমাদের কথা কেমন ভাবে উঁচু স্বর হয় না, নিচু হয়ে যায়, সুন্দর ব্যবহার থাকে। আল্লাহ তাআলা পিতা মাতার সাথে সুন্দর ব্যবহারের আদেশের সাথে সাথে কেমন ভাবে কথা বলতে হবে সেই কথাও বলে দিয়েছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের কাছে যদি দুজনের মধ্যে একজন বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায় বা দুজনেই বৃদ্ধ অবস্থাতে পৌঁছে গেছে, বয়স্ক হয়ে গেছে, আর চলাফেরা করতে পারে না, এখন আর কাজ করতে পারে না, অনেক সব কাজ করে তোমাদের পিছনে সব শক্তি ব্যবহার, সব শক্তিকে শেষ করে দিয়েছেন, সেই সময়তে কি করতে হবে? ফালা তাকুল্লাহুমা উফিন, তাদেরকে উফ বলিও না। উফ কষ্টের সবচেয়ে নিম্ন স্তরের কষ্ট, মানে কষ্ট যে মানুষকে দেয়, এক অপরকে কষ্ট দেয়, সে সবচেয়ে নিম্ন স্তরের কষ্ট, সবচেয়ে ছোট কষ্ট মা বাবার সামনে বলি উফ, এই শব্দটাও বলিও না। ওয়ালা তাকুল্লাহু উফিন ওয়ালা তানহারহুমা, এবং ডাঁট দিয়ে কথা বলিও না, উচ্চ স্বরে কথা বলিও না। বলে থাকি না আমাদের যুবকেরা বলে থাকে, সাবধান, আল্লাহ তাআলা অর্ডার দিচ্ছেন, ওয়াজিব করে দিয়েছেন, যদি সে মেনে না চলে এই দুনিয়াতে শাস্তি পাবে এবং মরার পরও শাস্তি পাবে। ওয়ালা তাকুল্লাহু উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সামনে সুন্দর মোলায়েম কোমল মিষ্টি কথা বলো, মিষ্টি কথা বলো, সুন্দরভাবে কথা বলো, ভালো ভঙ্গিমাতে কথা বলো। ওয়ালা তাকুল্লাহু উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। এই আয়াতের অর্থটা আমি স্পষ্ট করতে পারি না, এত সুন্দর অর্থ যে আমি আমার নিজের ভাষাতে মনে বুঝতে পারবো না। সারা জাহানের বাদশা এত সুন্দর ভঙ্গিতে বলছেন, কাছাকাছি বুঝতে চাইছে, একটু চাঁদ দেন আমার। আল্লাহ বলছে ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, দয়ার সাথে নম্রতা, দয়ার সাথে নম্রতার ডানাকে ঝুঁকিয়ে দাও, নত করে দাও। ভাবেন আপনি কেমন ভাবে আপনি নত করবেন, কেমন ভাবে আপনি ঝুঁকাবেন। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এবং দোয়া করো এবং বলো যে আল্লাহ তাদের উপরে দয়া করো তেমনই যেমন তারা আমার ছোটবেলাতে আমার লালন পালন করেছে। আয়াতকে দেখেন, গবেষণা করেন, চিন্তা করেন যে আল্লাহ তাআলা কি বলছেন, আর আজকে আমাদের গতি কি করছে, আমরা মায়ের সাথে কেমন ব্যবহার করছি, রেগে গিয়ে যা মন তাই বলে দিচ্ছি। এবং আমাদের কিছু যুবক তো এমন আছে যে মাকে গালি দেয়, মাকে প্রহার করে, মাকে বাড়ি থেকে বের করে দেয়। হতভাগা তুমি, তোমার বিবেকে একবার জিজ্ঞাসা করো তো, যে মা তোমাকে 9 মাস 10 দিন নিজের পেটে রেখেছিল, গর্ভে ধারণ করেছিল, সেই মাকে তুমি গালি দাও। একটুকু তোমার হায়াকে নাই, একটুকু তোমার শরম নাই। যখন তোমার শরম শেষ হয়ে যাবে, হায়া শেষ হয়ে যাবে, তখন তোমার যা ইচ্ছা তাই করতে পারো। একটুকু তার ইহসানের বদলা তুমি দিতে পারলে না। তুমি ভাবছো আমার এই শ্বশুর আমার অনেক কিছু দিয়েছে, আমার স্ত্রী আমাকে অনেক কিছু দিয়েছে, আমার বন্ধু আমাকে অনেক কিছু দিয়েছে। এই দুনিয়ার বুকে সবচেয়ে বেশি যদি ইহসান আছে, কারণ যে সবচেয়ে বেশি অনুদান রয়েছে এই দুনিয়ার বুকে, সবচেয়ে বেশি ইহসান হচ্ছে মা, তারপরে বাবা। মা তারপর বাবা। কোথায় আমরা, কোন জায়গাতে আমরা, কি লজ্জাতে আপনি আপনার আওয়াজকে উঁচু করে দেন, আপনার সুরকে উঁচু করে আপনি কথা বলেন। হারাম, কখনো আপনি কামিয়াব হতে পারেন না, সফল হতে পারে না। যে ব্যক্তি আল্লাহ তো সবচেয়ে বড় হক, প্রাপ্য এবং নিম্ন স্তরের প্রাপ্য অধিকার হচ্ছে পিতামাতা। যে ব্যক্তি পিতামাতার প্রাপ্য আদা করতে পারলো না, অধিকার তাদের দিতে পারলো না, সে বান্দা কোনোদিন আল্লাহর হক আদা করতে পারে না, কখনো না, কোনোদিন পারে না। কিন্তু সবকিছু আল্লাহর পক্ষ থেকে পেয়েছি। সেই মা, সেই আল্লাহ আপনাকে মা দান করেছেন, আপনাকে বাবা দান করেছেন, আপনাকে স্ত্রী দিয়েছেন, আপনাকে টাকা দিয়েছেন, আপনাকে সবকিছু দিয়ে কিভাবে আপনি বাড়ি থেকে তাকে পরিষ্কার করে দিচ্ছেন, বের করে দিচ্ছেন,
হাদিসের মধ্যে এসেছে, সেই মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যখন তোমার হায়া শেষ হয়ে যাবে, তোমার যা ইচ্ছা তাই করো। আরেকটি আয়াতকে দেখেন আল্লাহ তাআলা কি ভঙ্গিমাতে, সূরা লোকমানে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ বলছেন যে আমি মানুষকে পিতামাতার সাথে সৎ ব্যবহারের নসিহত করলাম, উপদেশ দিলাম। আল্লাহ সারা জাহানের বাদশা বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে তার মা বাবার সাথে সুন্দর ব্যবহারের উপদেশ দিলাম, নসিহত করলাম। কি কারণে? কি কারণে? আল্লাহ স্বয়ং সেই কথাটা তুলে ধরেছেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা উহন, তার মা তাকে কষ্টের পর কষ্ট বরণ করে, তার মা কষ্টের পরে কষ্ট বরদাস্ত করে বরণ করে গর্ভে রেখেছে। যেমনটা ব্যাপার, এই বিষয়টা আমি আগে তুলে ধরেছিলাম যে 9 মাস 10 দিন আমি আমার মায়ের পেটে ছিলাম। আপনি আপনার মায়ের পেটে ছিলেন, আপনি এই কথাটা বারবার চিন্তা করলেন যে আজকে মায়ের ভুল হতে পারে, কোন জায়গাতে মিস্টেক করতে পারে, বাবা কোন জায়গাতে মিস্টেক করতে পারে, কিন্তু সেই জায়গাতে আপনাকে স্মরণ করতে হবে যে এই জায়গাতে একটু মায়ের ভুল হয়েছে, এই জায়গাতে একটু আমার বাবার ভুল হয়েছে, কিন্তু এই মায়ের যে অবদান, এই মায়ের যে ইহসান আমার উপরে আছে, এই ভুলটা একদম লুকিয়ে যাচ্ছে, একদম নিচে পড়ে যাচ্ছে, কিছুই তার সামনে কিছুই নাই। না, এই মায়ের সাথে খারাপ ব্যবহার করা চলবে না, মায়ের সামনে ঝুঁকে যেতে হবে, নরম হতে হবে, কোমল হতে হবে। তার কারণ আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, কেন? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি আমাইন, এবং দুধ ছড়ানো 2 বছরে হয়। 2 বছর দুধ পান করতে থেকেছি। যদি আমি ছোটবেলাতে আমার মা আমাকে ছেড়ে দিত, আপনার মা আপনাকে ছেড়ে দিত, বাঁচতে পারতাম? আপনি বাঁচতে পারতেন কি করে? আপনি বড় হয়ে গেছেন, এখন শক্তিশালী হয়ে গেছেন, আপনার এখন 2টা ডানা হয়েছে, এখন যাই মন তাই করবে। যে বাড়িতে আপনাকে ওই মা রাখতে দিয়েছিল, ওই বাবা আপনাকে থাকতে দিয়েছিল, যদি সে মা না চাইতো, সেই বাবা যদি না চাইতো, আপনি তো আসতে পারতেন, এই দুনিয়াতে বাঁচতেন না, আমি বাঁচতাম না। সেই মাকে তুমি বাড়ি থেকে বের করে দাও, সেই বাবাকে বাড়ি থেকে তুমি বহিষ্কার করে দাও, কি করে তুমি করতে পারো? এটা কখনো হতে পারে না। কিন্তু আজকে আমরা কোরআন হাদিস থেকে গাফিল হয়ে গেছি, কোরআন হাদিস থেকে অনেক দূরে সরে গেছি, এবং যে ইহসানের বদলে ইহসান হওয়া দরকার সেটাও ভুলে গেছি। তারপরে আল্লাহ কি বলছেন, আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। ওই আয়াতে, প্রথম 2টি আয়াতে আমি দেখাচ্ছিলাম যে আল্লাহ নিজের ইবাদতের সাথে সাথে পাশাপাশিতে মা বাবার অধিকারের কথা বলেছেন। এই আয়াতে ঠিক অনুভব, আল্লাহ বলছেন আনিশকুরুলি, আমার প্রতি শুকরিয়া জ্ঞাপন করো, আমার প্রতি কৃতজ্ঞ হও, ওয়াবিল ওয়ালিদাইন ওয়ালিল ওয়ালিদাইন, এবং পিতা মাতার প্রতিও তুমি কৃতজ্ঞ হয়ে যাও, তার শুকরিয়া আদা করো। তার মানে আল্লাহ বলছে আমার শুকরিয়া আদা করো, তারপরে পরে তোমার পিতা মাতারও শুকরিয়া আদা করো। কেবল এদের বড় অবদান, এদের অবদান, এদের মাধ্যম দিয়ে তুমি দুনিয়া দেখতে পেয়েছো, এদের মাধ্যম দিয়ে তোমাকে দুনিয়া সুন্দর লেগেছে, এরপর তুমি মাকে বের করে দিবে, মাকে কষ্ট দিবে, ব্যথা দিবে। তারপরে আল্লাহ বলছেন ইলাইয়াল মাসির, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। মনে হচ্ছে এই আয়াতে ইশারা করছেন আল্লাহ তাআলা, যদি তোমরা আমার শুকরিয়া আদা না করো, আমি যে তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমার জন্য এই আকাশ তৈরি করেছি, আমি তোমার জন্য এই জমিন তৈরি করেছি, আমি তোমাদের জন্য পানি পান করার এই পানির ব্যবস্থা করে দিয়েছি, আমি তোমার জন্য দুনিয়ার সমস্ত জিনিস তোমাদের জন্য করেছি, তা আমার শুকরিয়া আদা করো, আমার শুকরিয়া আদা করো। আর শুকরিয়ার মানে কি? থ্যাংক ইউ ভেরি মাচ, শুকরিয়া জাযা এটার মানে নয়। শুকরিয়ার মানে হলো আল্লাহর আদেশকে মেনে যাওয়া এবং নিষেধ থেকে নিজেকে বিরত রাখা, এর মানে শুকরিয়া। আল্লাহ বলছেন আমার শুকরিয়া আদা করো এবং তোমার পিতামাতার শুকরিয়া আদা করো। পিতামাতার শুকরিয়া কি? তাদের সাথে সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ, তাদের সাথে ভালোবাসা, মহব্বতের কথাগুলো হলো শুকরিয়া, তাদের সাথে ভালো ব্যবহার। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে পিতামাতার সাথে কেমন ব্যবহার হওয়া দরকার, কি সুন্দর ব্যবহার হওয়া দরকার, আল্লাহ তাআলা সেই ভঙ্গিমা বলে দিলেন। এবার আয়াতকে, এই কোরআনের কিছু আয়াতে আমি এখানে শেষ করি, এবার হাদিসের দিকে চলে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি দয়ালু ছিলেন, আমাদেরকে সমস্ত নেকির রাস্তা বলে দিয়েছেন। আমরা বুঝতে চাই না, একটু বোঝার চেষ্টা করুন আমার সাথে। আমি যে কোরআনকে একটু বুঝতে পেরেছি ভালোবাসার সাথে, তার জন্য আমি বলি যে কোরআন হাদিস ছাড়া কোন মানুষের জীবন সুন্দর হতে পারে না, কোনদিন হতে পারে না, কখনো না। দুনিয়া শান্তি হতে পারে না, ভিতরকার জগতে সে শান্তি পেতে পারে না। শান্তির জিনিস একটাই কোরআন হাদিস।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতা মাতার ব্যাপারে কি বললেন? যোগ্য সাহাবী, সেই বুখারীর হাদিস। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ্য সাহাবী, মুফাসসিরুল কোরআন, কোরআনের ব্যাখ্যা করতেন উনি, সবচেয়ে সুন্দর সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা লালচি ছিলেন কিভাবে জান্নাত পাবো, কিভাবে আমরা সুন্দর জিনিস জানতে পারবো। উনি বলছেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। উনি বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, কি চমৎকার প্রশ্ন, আজকে আমরা প্রশ্ন করতে পারিনি। উনি বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, যে কোনটি আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, এমন কোনটি আমল আছে? চমৎকার প্রশ্ন, খুবই সুন্দর। আর এই প্রশ্ন কাকে করা হয়েছে? এই দুনিয়ার বুকে সবচেয়ে সফল মানুষ, সবচেয়ে বুদ্ধিমান জ্ঞানী মানুষ, নবীদের মধ্যে সর্বের সেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে যে এই দুনিয়ার বুকে সবচেয়ে কোনটি আমল আল্লাহর কাছে প্রিয়। প্রশ্ন খুবই সুন্দর, উত্তর সুন্দর। উত্তরটা কি মনে মনে ভাবেন তো, যে প্রশ্ন হয়েছে যে সবচেয়ে এমন একটি আমল আছে, এমন কোনটি আমল আছে যে আমলটা, যে কাজটা, সে সৎ কাজটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি ভালোবাসা, সবচেয়ে সুন্দর। বলে দেন আমাকে উত্তর কি দিয়েছিলেন, আর কি শুনুন, মনে রাখবেন, মনে রাখবেন কথাটা। উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজকে তার সময়ে আদা করা, সালাতকে তার সময়ে, তার যে নির্দিষ্ট সময় আছে তার সময়ে আদা করা। এখানে যেমন আয়াত আমরা পড়েছিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহর, তোমরা সবাই এক আল্লাহর ইবাদত করো, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, এক আল্লাহর ইবাদত করো। ইবাদত থেকে কি বোঝায়? তাওহীদের পরে সবচেয়ে সুন্দর ইবাদত, সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে সুন্দর ইবাদত, যে ইবাদত না থাকলে মুসলমান হতে পারে না, কোনদিন মুসলমান হতে পারে না, সে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে পারে না, সেটা হচ্ছে সালাত। সেটা হচ্ছে সালাত। সেই জায়গাতে ইবাদতের কথা আয়াতে এসেছে, ইবাদত কি? সেটা হচ্ছে সালাত। আস-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজকে তার সময়ে আদা করা। সাহাবী বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে কই, এরপরে কি? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ওই আয়াতের সাথে মেল খাবে, তার জন্য এক আয়াতের ব্যাখ্যা হাদিসের দ্বারা হয়। সাহাবী বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে কোনটি আমার সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার। আল্লাহর ইবাদতের কথা আয়াত এসেছে, তারপরে পিতা মাতার সাথে সুন্দর ব্যবহারের কথা এসেছে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান দিয়ে, মোবারক ভাষা দিয়ে এই শব্দটা আবার এলো যে সর্বসুন্দর আমল, সুন্দর প্রিয় আমল হচ্ছে আল্লাহর কাছে নামাজ আদায় করা তার সময়ে, তার নির্ধারিত সময়ে। এবং তারপরে সুন্দর আমল হচ্ছে বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার, ভালো আচরণ, সৎ ব্যবহার। সাহাবী বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। এই জায়গাতে একটা আমরা গবেষণা করে চিন্তা করি যে জিহাদের নম্বর 3 নম্বরে আসছে পিতামাতার সাথে সুন্দর ব্যবহারের কথা আগে আসছে, তার আগে ইবাদতের কথা আসছে। আজকে কিছু যুবকের আছে, সে নামাজ পড়ে না, পিতামাতার সেবা করে না, বরঞ্চ পিতামাতাকে কষ্ট দেয়, ব্যথা দেয়, উঁচু স্বরে কথা বলে, আবার ইট নিয়ে দৌড়াদৌড়ি করছে, মসজিদ বাড়াবে, বড় জিহাদের কাজ করছে। হতে পারে? কখনো না। আগে সালাত, আগে আল্লাহর ইবাদত, আগে আল্লাহর ইবাদত, তারপরে মা বাবার সাথে সুন্দর ব্যবহার, তারপরে জিহাদে যেতে হবে। কিন্তু না, নামাজ আছে না, মা বাবার সেবা আছে, এখনো পাগলের মতো ছুটে যাচ্ছে, মসজিদ নির্মাণ করবে, ইট নিয়ে চলে যাচ্ছে মাথাতে, আর ফেসবুক হোয়াটসঅ্যাপে দিচ্ছে বাহাদুর মানুষ, বড় নেক মানুষ। না, এটা কখনো হতে পারে না। আপনার জীবন সুন্দর কোরআন হাদিসের মতো জীবন হতে হবে। আরেকটি হাদিস শুনেন, সেই বুখারীর হাদিস। অধিকাংশ যে হাদিসগুলো আমি শোনাবো হাদিস সেই বুখারীর কিতাবুল আদাব, সেই বুখারীর মধ্যে চমৎকার সুন্দর অনেকগুলো হাদিস এসেছে। এক যোগ্য সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলছেন, মুজাহিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জিহাদে যেতে চাচ্ছি, আমি জিহাদে যাব। জিহাদ করতে খুব সুন্দর কাজ। জিহাদ মানে আজকে ভারতবর্ষের কিছু মানুষেরা উল্টো মাফহুম নিয়েছেন, জিহাদ খুব সুন্দর, যেখানে অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে, জুলম হচ্ছে, জুলমকে বাধা দেওয়া, সেখানে রুখে দাঁড়া, সেখানে ব্রেক মেরে দেওয়া, এটা হতে দেব না, এটাই হচ্ছে জিহাদ। নিজের আত্মার সাথে জিহাদ। মন চাইছে এত ঠান্ডা রাত,
শীতকাল, খুব মজা লাগছে, ঘুমটা ভালোভাবে টেনে দিই। কিন্তু আল্লাহর যখন ডাক কানে সাড়া দিচ্ছে, কানে জেগে আসছে, আল্লাহর ধ্বনি কানে জেগে যাচ্ছে, তখন মনকে বলছে না, আর আমি বিছানায় থাকতে পারি না, আর কম্বলের ভিতরে আমি থাকতে পারি না। সারা জাহানের বাদশা আল্লাহ, যিনি আমার হাসির মালিক, যিনি আমার কান্নার মালিক, যিনি আমার সমস্ত জিনিসের মালিক, তার ডাক এসেছে। নিজের সাথে জেহাদ করে মসজিদের দিকে পাড়ি দিলাম, ঝাঁপ দিলাম যে না, এখন আল্লাহর দিকে চলে যাবো, এটা হচ্ছে জেহাদ। তো সেই সাহেব বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও জাহিদ, আমি জেহাদ করতে চাইছি, জেহাদ করতে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে এই কথা বললেন যে হ্যাঁ, সুন্দর, ভালো কাজ, যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, তার মানে শরীয়তের বুদ্ধি, শরীয়ত যেভাবে বলবে, পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুযায়ী আপনাকে মসজিদ নির্মাণ করতে হবে, ওই পদ্ধতি অনুযায়ী আপনাদেরকে প্রোগ্রাম চালাতে হবে। অনেক সময় বলতে চাই না, তবু বলতে হচ্ছে। এই যে মাহফিল গুলো হচ্ছে, দিন তাবলীগ যাচ্ছে, খুব সুন্দর চমৎকার যুবকেরা, এই জায়গার যুবকেরা এবং বাবাজিরা এবং মাখালারা চেষ্টা করেছে যাতে করে দোকান বাকান না বসে, মেলা না হয়। চেষ্টার পরও কিছু লোক তাতে বাধা দিয়েছে, তারা সাহায্য করে না, সাহায্য করবে। যদি আপনি সাহায্য করেননি, নিজের মন মতো কাজ করেছেন যে না আমরা এখানে করতে দেব, আপনি গুনাহগার হবেন। কিয়ামতের দিন সেই আদালতে ফয়সালা হবে যে আপনি ভালো কাজের সাহায্য করেননি, তাদের হেল্প করেননি, আপনি গুনাহগার হবেন। ভালো কাজে যারা এই মেলা মুক্ত জালসা করতে চেয়েছিল, আপনি তাদের সাহায্য করেননি, সাহায্য করতে হবে, সাহায্য করতে হবে, এটাও বড় জিহাদের কাজ। তো সাহেব বলছেন, ও জাহিদ, আমি জিহাদ করতে চাচ্ছি, জিহাদে যেতে চাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন না যে ভালো সুন্দর, যাও তুমি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছেন, আলাকা আবাওয়া, তোমার কি পিতামাতা আছে? তোমার কি পিতামাতা আছে? বলা নাম। সাহেব বলছে, হ্যাঁ, আমার পিতামাতা আছে। উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাফিহিমা ফাজাহিদ, তোমরা ওই দুজনের সেবা করো, তুমি জিহাদ করো, এটাই তোমার জন্য জিহাদ। পিতামাতার সেবা করো, এটাই সবচেয়ে বড় জিহাদ। মসজিদ বানাতে যেও না, কি জানি মসজিদ কি নাম হচ্ছে, কোন সিয়াসাতে হচ্ছে, কি হচ্ছে, ইউটিউবাররা কেউ বানাবেন এই কথাগুলো। আমি আমভাবে কথা বলছি, আমার কথা কোরআন হাদিসের মেল দিই, আমার যুবকদেরকে বাঁচাতে চাই, আমার সমাজের মানুষদের সংশোধন চাই। এই সুন্দর জীবন যে আমরা পেয়েছি কোরআনের মাধ্যম দিয়ে, হাদিসের মাধ্যম দিয়ে, এই সুন্দর জীবন আমরা চাই, আল্লাহর সন্তুষ্ট যে আমরা কাজ করতে চাই। এটা সুন্দর হাদিস। আরো একটা হাদিসে চলে যাই আমরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কি বলেছেন। আজকে সবাই আমরা চাই যে রোজি রুটিতে যেটা বৃদ্ধি হয়, টাকা বেশি হয়, চাই কি চাই না? সবাই চাই। স্ত্রী চাই যে আমার স্বামী অনেক টাকা হয়, তার জন্য স্ত্রী বলে যে আপনি মাসে তো 50,000 টাকা আপনি অর্থ আপনার কাছে পকেট টাকা আছে, 50,000 টাকা, তো 50,000 টাকার মধ্যে 5,000 টাকা আপনার মায়ের পিছনে খরচ করে দেন, আর 5,000 টাকা ভাই বোনের পিছনে খরচ করে দেন, না 10,000 টাকা এরকম চলে যায়। 10,000 টাকা যদি বাঁচিয়ে দেওয়া যায় তো অনেক কিছু করতে পারবো আমরা। সে মনে মনে ভাবে, কিন্তু তার মনে এটা মনের বাসনা। কিন্তু সারা জাহানের বাদশাহ কি বলেছেন, আল্লাহ কি বলেছেন, আমার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, কেউ যদি চায় যে তার টাকা বেশি হোক, তার রোজি রুটিতে বরকত হোক, কি করতে হবে, কি সুন্দর উপায় আছে। সুন্দর শোনেন আজকে হাদিসটি, সেই বুখারীর হাদিস। সেই হাদিসের বর্ণনাকারী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যোগ্য সাহাবী, 10 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত করেছিলেন। সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই হাদিসটি বর্ণনা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসিআ লাহু ফি আথারি ফালইয়াসিল রাহিমাহু, যে ব্যক্তি পছন্দ করে যে তার রোজি রুটিতে বরকত হোক এবং তার বয়সে ওমরে বরকত হোক, ফালিয়াসিল রাহিমাহু, সে যেন সিলা রহমি করে, আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখে। তার স্পষ্ট হাদিস যে ব্যক্তি চাচ্ছে যে আমার রোজি রুটিতে বরকত হোক, আমার বয়সে বরকত হোক, অল্প সময় অনেক কাজ করতে পারি, বাড়ি গাড়ি সুন্দরভাবে করতে পারি, ছেলেদের সুন্দর জীবন করতে পারি, আমার আমলের জগৎ যেন সুন্দর হয়, তো সে তাকে কি করতে হবে, ফালিয়াসিল রাহিমাহু, আত্মীয় স্বজনের সাথে সুন্দর আচরণ রাখতে হবে, ব্যবহার রাখতে হবে। এবং আত্মীয় স্বজনের মধ্যে এই আত্মীয় স্বজনের লিস্ট যখন বানাতে যাবেন আপনি, নম্বর 1 কাকে দেবেন? 1 নম্বরে আসো পিতা মাতা।
এক নম্বর পিতামাতা আসবে। এই পিতামাতার সাথে যদি আপনার ভালো ব্যবহার হয়ে থাকে, এই পিতামাতার সাথে সুন্দর ব্যবহার হয়ে থাকে, তাদের উপর আপনি খরচ বহন করেন, তাদের আপনি লক্ষ্য রাখেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা লক্ষ্য রাখেন, ওষুধ পানির ব্যবস্থা লক্ষ্য রাখেন, জুতা চপ্পলের লক্ষ্য রাখেন, কাপড় চুপড়ের ব্যবস্থা লক্ষ্য রাখেন, আল্লাহ আপনার রোজি রুটিতে বরকত দিবে। এটা আল্লাহর ওয়াদা, এটা হচ্ছে আল্লাহর ওয়াদা। কিন্তু এক স্ত্রী ভাবছে, ছোট্ট বুদ্ধির মানুষ, এত টাকা খরচ হয়ে যাচ্ছে, কেমন করে যে আপনাকে দিবে, আপনার কল্পনার বাইরে। অনেক জ্ঞানী মানুষেরা যারা বয়স্ক তারা বুঝে যে আমি তো ভাবতে পারি এত টাকা কোথা থেকে আমি পেয়ে যাবো, কিন্তু আল্লাহ আমাকে দিয়েছে। এবং আমি নিজেও জানি, যারা যে ছেলেরা, যে যুবকেরা মায়ের দিকে লক্ষ্য রাখেনি, নিজের দিকে লক্ষ্য রেখেছে, মাকে বকা দিয়েছে, ডাঁট দিয়েছে, ব্যথা দিয়েছে, কয়েকটা টাকার জন্য, 50টা টাকার জন্য, 100টা টাকার জন্য, 1000 টাকার জন্য, সেই যুবকদেরকে এখনো দেখতে পায় তাদের শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে